কাজিরাঙা ন্যাশনাল পার্কের অনেকগুলোই ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব কাজিরাঙা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কের একটি ভিডিও। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখানে আমরা গাইডেড ট্যুর নিয়েছিলাম, তাই আমাদের পার হেড 100 रुपीस করে पड़ेছিল। आइडेंटिफाई करने के लिए ऐसे है, ऑर्किड के फ्लावर में से 6 पेटल होता है। 6 तो ऐसे होगा, 5 तो ऐसे राउंड में 5 होगा, लेकिन बीच में एक अलग होगा। 5+1, ये देखिए, ये 1 2 3 4 5 इन 5 एंड दिस वन बीच का जो है वो अलग है। 6 পেটাল होगा ऑर्किड में, इसलिए ये এখানে আমরা যে অর্কিডটা দেখলাম সেটার কমন নেম বার্ড অর্কিড। অর্কিডটা দেখতে একদম বার্ডের মতন। মোট 6টা পেটাল রয়েছে, 5টা পেটাল বাইরের দিকে আর আরেকটা পেটাল রয়েছে একদম ভেতরের দিকে। এই অর্কিডটাও দেখুন কি সুন্দর, যদিও এটার নাম আমি জানি না। এটা কি क्या नाम है? डेंड्रोबियम हेबिकी। এই অর্কিডটা আরেক ধরনের বার্ড অর্কিড। এই অর্কিডগুলো কিন্তু মাটিতে হয়নি, এদেরকে পোতা হয়েছে কাঠের মধ্যে, আর সেখান থেকেই পুষ্টি নিয়ে এরা ফুলও ফুটিয়েছে। দেখুন এই বার্ড অর্কিডটা কি সুন্দর দেখতে। আর এটার নাম বলে গণেশ অর্কিড। এদেরকে দেখতে অনেকটা গণেশের মতো। আর এই দেখুন কলসপত্রী গাছ। সেই কোন ছোটবেলায় লাইফ সায়েন্সে পড়েছিলাম কলসপত্রী গাছের কথা। বইতে অবশ্য সাদা কালো একটা ছবিও দেওয়া ছিল। পড়তে পড়তে ভাবলাম সত্যি সত্যি মাংসাশী গাছ আছে পৃথিবীতে। আজকে সেই গাছকে চাক্ষুষ করলাম। এটাও আরেক ধরনের বার্ড অর্কিড, এটাও বেশ দেখতে সুন্দর। जोकर फेस। जोकर फेस, वो जोकर जैसे दिखता है। सेंटर पार्ट में ये भी है, जोकर ড্যান্ড্রোবিয়ান অর্কিড। এই পার্কটি প্রায় 6 একর জায়গা জুড়ে রয়েছে। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় অর্কিড পার্ক এটি। নর্থ ইস্ট ইন্ডিয়াতে যত অর্কিড পাওয়া যায় তার সবই রয়েছে এই পার্কে। এখানে প্রায় 600 ভ্যারাইটির অর্কিড রয়েছে। এটার নাম কেলান্থে মাসুকা। কোহরা, যেখানে কাজিরাঙার সবথেকে বেশি হোটেল রয়েছে, সেখান থেকে এই অর্কিড পার্কের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনারা যদি কাজিরাঙা ন্যাশনাল পার্কে আসেন তবে এই অর্কিড পার্কটি একবার দেখে যাবেন। যারা গাছ ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে, বোটানি স্টুডেন্টদের তো ভালোই লাগবে পার্কটি। এই অর্কিডটিও ডাইরেক্ট মাটিতে নেই, এটাও রয়েছে ভেজা কাঠের মধ্যে। এখানে দেখুন ছোট ছোট কুড়িও এসেছে কিন্তু। में पॉलिनेशन भी करना पड़ेगा। पॉलिनेशन जब सक्सेस होगा उसके बाद उसका फ्रूट आएगा, और उसका फ्रूट ऐसे जब मैच्योर होगा उसके बाद ही निकाल के वैसे ड्राई करना पड़ेगा सनलाइट। ड्राई करने के बाद तब उसके अंदर में जो चीज़ मिलेगा उससे बनाना एसेंस यूज होता है। प्रोसेस बहुत है, लंबा प्रोसेस है और बहुत टाइमिंग बहुत ये है। हाँ, ऑर्किड कैसे सनलाइट भी चाहिए, कम भी चाहिए, बट एंड वाटर भी ऐसे कम, वाटर भी चाहिए। 30% सनलाइट चाहिए, 30% वाटर एंड 40% एयर ऐसे चाहिए। वाटर उसमें क्या एयर, इसलिए जो है ह्यूमिड एरिया में अच्छा होता तो मतलब ऐसे मॉइस्ट भी चाहिए। मॉइस्ट ह्यूमिड मतलब ऐसे थोड़ा सा ठंडा मौसम चाहिए। ठंडा मौसम, इसलिए हिल एरिया में ज़्यादा रहता है और सिर्फ प्लेन एरिया में बहुत कम होता है लेकिन 1-2 ऐसे ही होता है। যেহেতু এখানে যেসব অর্কিড আছে সবই নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়, তাই অর্কিড গ্রো করার জন্য হিউমিড যেমন দরকার তেমনি ঠান্ডা আবহাওয়ারও দরকার আছে। তাই আমাদের গাইড সেটাই বললেন। এই অর্কিডটা দেখুন কি সুন্দর গ্রিন কালারের। এরকম গ্রিন কালারের ফ্রুট কিন্তু আমি আগে দেখিনি।
এখানে ছোট্ট একটি মিউজিয়াম রয়েছে, এখন এই মিউজিয়ামটি আমি ঘুরে দেখব। প্রথমেই দেখলাম নর্থ ইস্ট ইন্ডিয়াতে যত ট্রাইব রয়েছে তাদের পোশাক। এইটা দেখুন মিসিং পিপলের। এটা কার্বি পিপলের। পোশাকের সাথে গয়নাও রয়েছে এখানে। এটা নাগা পিপলদের। এটা হলো মিজোদের। আর এটা সিংফো পিপলের। দেখুন গয়নাও রয়েছে এর সাথে। আর এখানে কতগুলো বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি রেখে দিয়েছে। এখানে একটি লোকবাদ্য সংগ্রহালয় রয়েছে। কত রকম যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয় এক একটি লোকসঙ্গীতে তারই নিদর্শন। যদিও ওখানে ভিডিও করা বারণ ছিল, তাই আমরা বেশি ভিডিও ওখানে করতে পারিনি। পার্কটি কিন্তু খুব সুন্দর, চারিদিকে গাছে ঘেরা, প্রচুর গাছ রয়েছে এখানে। একটা বেলা কাটাতে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আজকের পর্যন্ত